আপনার হৃদয়ের সেই তীব্র দহনটা, সেই সম্পর্কটা যা আপনাকে দিনের পর দিন মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে নিঃশেষ করে দিচ্ছে। আপনি হয়তো জানেন এই বন্ধুত্বের, এই আত্মীয়তার বা এই সঙ্গীতের বিষ আপনার রুহকে ধীরে ধীরে গ্রাস করছে। আপনার প্রতিটি ভালো কাজ করার ইচ্ছাকে তারা উপহাস করছে। আপনার দুর্বলতাগুলো নিয়ে তারা ফিসফিস করছে। আর আপনি যখন আল্লাহর পথে ফিরতে চান তখন তারা আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই যে আপনার অন্তরের সেই গভীর অস্থিরতা, এই যে আপনার সেই প্রশ্ন, আমি কেন এদের ছেড়ে যেতে পারছি না, এই সম্পর্কটা কি আপনার জন্য ফরজ? আপনি কি জানেন সেই সম্পর্ক যা আপনার ঈমান এবং আপনার মানসিক শান্তি নষ্ট করে তা আপনার জীবনের সবচেয়ে বড় বোঝা? আপনি কি সেই আধ্যাত্মিক সাহসটা জানতে প্রস্তুত যা আপনাকে বলবে নিজেকে রক্ষা করার জন্য কখনো কখনো সরে আসাটাও এক প্রকার ইবাদত? আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের জীবনের কঠিনতম সিদ্ধান্তে ভুগছেন, দিন রক্ষা করা নাকি সম্পর্ক রক্ষা করা। যারা ভুলে গেছেন মানুষের ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসা বহু গুণে মূল্যবান। আজ আমরা কথা বলবো বিষাক্ত সম্পর্ক থেকে আত্মরক্ষা নিয়ে। আমরা জানব কেন কিয়ামতের দিন ভুল বন্ধুর জন্য আপনাকে আফসোস করতে হবে, আর কিভাবে আপনার সেই মানসিক শক্তিকে ফিরে পেয়ে আপনি আপনার জীবনের সেই বিষাক্ত সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানী জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umaconto.com। বিষাক্ত সম্পর্কের লক্ষণ আর তার ক্ষয়। ইসলামে একটি সম্পর্ক তখনই বিষাক্ত বা টক্সিক হয় যখন তা আপনার ঈমান, আপনার নৈতিকতা এবং আপনার মানসিক শান্তি, এই তিনটির যে কোনো একটিকে আঘাত করে। পাপের প্রলুব্ধতা। একটি বিষাক্ত সম্পর্কের প্রধান লক্ষণ হল সেই সম্পর্ক আপনাকে পাপের দিকে প্রলুব্ধ করবে। তারা আপনাকে গীবত করতে, মিথ্যা বলতে, সালাত ছাড়তে বা হারাম বিনোদনে যোগ দিতে উৎসাহিত করবে। এই বন্ধুরাই আপনার জাহান্নামের পথে সবচেয়ে বড় সহযোগী হবে। মানসিক অবনমন। তারা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে। তারা আপনাকে সবসময় এমনভাবে সমালোচনা করবে যাতে আপনি নিজেকে মূল্যহীন মনে করেন। এই মানসিক চাপ আপনার ইবাদতে খুশু নষ্ট করে দেবে। সময়ের অপচয়। এই সম্পর্কগুলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, সময়, চুরি করে নেয়। আপনি সেই সময়টা আল্লাহর স্মরণে ব্যয় করতে পারতেন, কিন্তু তা আপনি অনর্থক কাজে নষ্ট করছেন। কোরআনের সতর্কবাণী, চূড়ান্ত আফসোস। আপনার এই ভুল সম্পর্ক কিয়ামতের দিন আপনার জন্য এক চরম আফসোস নিয়ে আসবে। কোরআন স্পষ্টভাবে এই বন্ধুদের ব্যাপারে সতর্ক করেছে। বন্ধুর জন্য আফসোস। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আর যেদিন জালিম ব্যক্তি নিজ হাতে কামড়াতে কামড়াতে বলবে, হায় আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সূরা আল ফুরকান আয়াত 27-28। এই আফসোস হবে সেই বন্ধুর জন্য যে আপনাকে হিদায়াতের পথে বাধা দিয়েছিল। আপনি সেই আফসোসের মুহূর্তের ঝুঁকি কেন নেবেন? সংক্রামক সঙ্গী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খারাপ সঙ্গী দৃষ্টান্ত দিয়েছেন। সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা ও কামারের মতো। সুগন্ধি বিক্রেতা হয় তোমাকে কিছু দেবে, নয় তুমি তার কাছ থেকে কিনবে, অথবা অন্তত তার কাছ থেকে সুগন্ধি পাবে, অথবা অন্তত তার কাছ থেকে সুগন্ধ পাবে। আর কামার হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। সহিহ আল বুখারী 5231। এই হাদিস প্রমাণ করে
আপনার সঙ্গী আপনার ওপর সরাসরি প্রভাব ফেলে। অসৎ সঙ্গীর পাপের দুর্গন্ধ আপনার ঈমানকে নষ্ট করে দেবে। ঈমানের সুরক্ষা হিফজুল দ্বীন। ইসলাম আপনাকে আপনার দ্বীনকে রক্ষা করার জন্য চূড়ান্ত অধিকার দিয়েছে। আপনার আধ্যাত্মিক নিরাপত্তা আপনার সমস্ত সম্পর্ক থেকে বেশি গুরুত্বপূর্ণ। অগ্রাধিকারের নীতি। যদি আপনার আত্মীয়তার সম্পর্ক আপনার ঈমানকে বিপন্ন করে তোলে, তবে আপনার দ্বীন রক্ষা করাই আপনার প্রথম ফরজ। আপনার সেই ভাইয়ের ভালোবাসা বা বন্ধুর সমর্থন কোনো কিছুই আপনার জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। হিজরতের দৃষ্টান্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করতে হয়েছিল তার সেই গোত্রের বিষাক্ত পরিবেশ থেকে। আপনার জীবনের এই হিজরত মানে আপনার সেই বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এই সরে আসাটা কোনো কাপুরুষতা নয়, বরং তা হল ঈমান রক্ষার এক কঠিন জিহাদ। ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই প্রিয় পিতাকে ত্যাগ করেছিলেন, কারণ তার পিতা আল্লাহর বিরুদ্ধে শিরকে লিপ্ত ছিলেন। আপনার সেই সম্পর্ক যা আপনাকে শিরক বা বড় পাপের দিকে নিয়ে যায়, তা ত্যাগ করা আপনার ঈমানের জন্য অপরিহার্য। বেরিয়ে আসার ব্যবহারিক কৌশল। আপনার সেই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। নিয়তের দৃঢ়তা। আপনার সেই সম্পর্ক ভাঙার বা দূরত্ব বজায় রাখার উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি। এই নিয়ত আপনার সেই কষ্টকে ইবাদতে পরিণত করবে। সীমা নির্ধারণ। যদি সেই সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা অসম্ভব হয়, যেমন বাবা মা বা স্বামী স্ত্রী, তবে আপনি একটি আধ্যাত্মিক সীমানা তৈরি করুন। আপনি তাদের সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু তাদের সাথে পাপের কাজে অংশ নেবেন না। ইস্তেখারা। সম্পর্ক ভাঙার সেই কঠিন সিদ্ধান্তের আগে আল্লাহর কাছে ইস্তেখারা পড়ুন। আল্লাহর কাছে সেই কল্যাণ চান যা আপনার দিনের জন্য ভালো। ধৈর্য ও দোয়া। আপনি সেই মানুষটার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করুন, কিন্তু তাদের প্রভাব থেকে নিজেকে দূরে রাখুন। আপনার সেই দোয়া আপনার সেই সম্পর্ককে হয়তো ভালো করবে, অথবা আপনার হৃদয়ে শান্তি নিয়ে আসবে। নেক সঙ্গীর সন্ধান। সেই শূন্যতা পূরণের জন্য আপনি আল্লাহর সেই সৎসঙ্গীর সন্ধান করুন, যাদের সাথে আপনি আল্লাহর স্মরণ, কোরআন তিলাওয়াত এবং ভালো কাজে অংশ নিতে পারবেন। উপসংহার, চূড়ান্ত বন্ধুত্ব। আপনার জীবনের সেই বিষাক্ত সম্পর্কটা আপনাকে সেই চরম সত্যটা শিখিয়েছে। আপনার একমাত্র নিরাপদ বন্ধু হলেন আল্লাহ। আপনি আপনার সেই জীবনের সব বন্ধুত্বের ভরসা আল্লাহর হাতে সঁপে দিন। আপনি আপনার সেই রূহকে সেই আসক্তি থেকে মুক্ত করুন। হে আল্লাহ, হে আল ওয়ালি, হে আল মুমিন, আমাদের সেই সব বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি দাও যা আমাদের ঈমান ও মানসিক শান্তি নষ্ট করে। আমাদের সেই শক্তি দাও যেন আমরা তোমার সন্তুষ্টির জন্য সেই সম্পর্ক ত্যাগ করতে পারি। আমাদের জীবনের সেই শূন্যতাকে তুমি তোমার ভালোবাসার আলো দিয়ে পূর্ণ করে দাও। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com।